হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একদমই অন্যরকম একটি ব্লগ নিয়ে চলে এসেছি। খুব ছোট্ট হবে যদিও ভিডিওটি, তবুও তোমরা সম্পূর্ণটা দেখো এবং দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ছিল রবিবার, সকাল সকাল উঠে গেছি, বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে দেওয়ানহাট, প্রায় 5 কিলোমিটার রাস্তা। তো আজকে গাড়ি বাড়িতে ছিল না, তাই আমি টোটো করেই যাচ্ছি। তো আজকে আসবে বাড়িতে একজন স্পেশাল মানুষ, তার জন্য এই বাজারঘাট শাশুড়ি মা আগের দিনই করেছিল, কিন্তু মাছটা নেওয়া হয়নি, তাই মাছটা নিতে এসেছি। তো যাই হোক, আমি যথাসময়ে বাজারে চলেও আসলাম। এসে আমি প্রথমে সোজা হাঁটা দিলাম মাছ বাজারের উদ্দেশ্যে, যেহেতু আমাকে মাছটা নিতে লাগবে। তো মাছ নেওয়ার পাশাপাশি আমি কাঁচা সবজি বাজারও কিছু কিনবো, তার পাশাপাশি দোকানের কিছু মালপত্র কিনতে হবে, সেগুলো করে আমি একবার বাড়ি ফিরবো। তো প্রথমেই আমি কাঁচা সবজি বাজারের গলি দিয়ে স্টেশনারি গলি হয়ে আমি মাছ বাজারের দিকে রওনা দিলাম। এবং আমি খুব একটা মাছ নিতে আসি না বাজারে, মা আসলে মাই নিয়ে যায়। যেহেতু আজকে একটু অসুবিধার কারণে আমি এসেছি, মা বাড়িতে রান্নাবান্নার আয়োজন করছে। তো এই যে দেখো, আমি মাছ বাজারে চলে এসেছি। আর আমরা যেই দাদার দোকান থেকে মাছ কিনি আর কি, সেই মাছের দোকানে তো দেখি ভীষণ ভিড়। তো আমি এসেছি জন্য আমাকে আগে দিল। তো আমি মাছ নিয়ে সোজা চলে আসলাম। আর দেখো, বাকি বাজারঘাট আমার করা হয়ে গেছে, আমি এগুলো ক্লিপ নিইনি, মানে সম্ভব হয়ে ওঠেনি, কারণ আজকে রবিবার, বাজারে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি সবটা ক্লিপ ঠিকভাবে নিতে পারিনি। তো বাড়ি এসে দেখি শাশুড়ি মা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে, সবজি বানাচ্ছে। আর এই সে স্পেশাল মানুষ যাকে আমি আনতে গেছিলাম, কারণ আমার বাড়ি থেকে ও বাসে করে এসছে, তো গাড়োপাড়ায় নেমে ও দাঁড়িয়েছিল, পরে আমাকে বলল, পরে আমি ওকে আনার জন্য এগিয়ে গেলাম। তো খুব ভালো লাগলো। এ হচ্ছে আমার সেই ছোট্টবেলার বুনু বলতে পারো, একসঙ্গে বড় হয়ে ওঠা। তো ভীষণ ভালো লাগলো, আমি বলাতেও আজকে আমার বাড়ি এসছে। আর আরেকটা সবচেয়ে বড় পাওয়া, শাশুড়ি মা নিজে হাতে রান্নাবান্না করে ওকে মানে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিল, এটা দেখে আমার আরও ভীষণ ভালো লাগলো। যাই হোক, এই যে দেখো, খুব সুন্দর একটা মুহূর্ত। তো সবশেষে বুনু আবার পরে শাড়ি পরলো, প্রথমে কুর্তি পরে বসেছিল, তারপর একটা শাড়ি পরলো, আমি একটা শাড়ি বার করলাম, শাড়ি বার করে পরিয়ে ঠরে দিলাম, পরে খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। তারপর আমরা দুজন মিলে দেখো শালবাগানে চলে এসেছি ফটো শ্যুট করার জন্য। তার পাশাপাশি আমি একটা ভিডিও করেছিলাম ওর সঙ্গে, এটা একটা ফানি ভিডিও ছিল। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।